আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবছর মেহেরপুরে প্রাকৃতিক দুর্যোগে তুলা চাষ চরম বিঘ্নিত হয়েছে। এবার একই জমিতে ৩-৪ বার তুলা বীজ বপন করতে হয়েছে, ফলে সরকারের প্রণোদনা বিফলে গেছে। তারপরও জমিতে যে গাছ আছে তাতে কাঙ্ক্ষিত ফলন না হলেও লোকসান হবে না বলে জানিয়েছে চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তাফার রিপোর্ট। জেলায় এবার প্রাকৃতিক দুর্যোগে তুলা চাষ বিঘ্নিত হয়েছে। চাষিরা জমিতে কয়েকবার তুলা বীজ রোপণ করে তুলা গাছ টিকিয়ে রেখেছেন। এই কারণে এবার তুলা চাষে খরচ বেশি হয়েছে। প্রণোদনা যে বীজ পেয়েছিলাম আমি, ওই বীজগুলো সম্পূর্ণ আমার নষ্ট হয়ে গেছে। পরে আবার অফিস থেকে সহযোগিতা পেয়ে বীজ নিয়ে আমি এবারও 2 বিঘা তুলা করছি। সরকার এবারে হয়তো 5,000 টাকা যদি দামটা দেয় তাহলে আমাদের তুলা চাষ আরো বাড়বে, আরো আমরা উদ্যোগী হব, খুব ভালো ফলনশীল করতে পারবো। বর্তমানে সাথী ফসল হিসেবে তুলার জমিতে ধনেপাতা, মূলা, কফি, শাক আবাদ করছেন চাষি। সাথী ফসলগুলা করলে পরে দেখা গেল এখানে আমি 40-45 দিনের ভিতরে অল্প টাইমে একটা অন্য ফসল করে আমি এখানে কিছু আয় আনতে পারি। জেলায় 12,536 জন তুলা চাষির মধ্যে 3,450 জনকে বীজ, সার, কীটনাশক ও ছত্রাকনাশক প্রণোদনা দেওয়া হয়েছে। এই প্রণোদনাটা যদি সামনের বছর আরো বেশি বাড়াতে পারি, আমরা আশা করছি মেহেরপুরে তুলা চাষি দ্বিগুণ কিংবা 3 গুণ মাত্রা বাড়বে। গেল বছরের তুলনায় এবছর 10 থেকে 11,000 মেট্রিক টন তুলা উৎপাদন হবে বলে আশা সংশ্লিষ্টদের। প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশি না হলেও আমরা এবছরে মনে করছি প্রায় 10,000 থেকে 11,000 মেট্রিক টন তুলা আমরা এবার উৎপাদন করতে সক্ষম। তুলা উৎপাদনের জীবনকাল কমিয়ে আনার জন্য গবেষণা চলছে। সফল হলে তুলা চাষিদের মাঝে তুলা উত্তোলনের যন্ত্র সরবরাহ করার চেষ্টা চলছে, জানিয়েছেন তুলা উন্নয়ন বোর্ড। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। ভোলার বোরহানুদ্দিন উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষকদের জীবন। মালচিং পদ্ধতিতে টমেটো সহ বিভিন্ন সবজি চাষ করে সাফল্য পাচ্ছেন কৃষক। নতুন এই প্রযুক্তি ফসল উৎপাদন বাড়ানোর পাশাপাশি খরচও কমিয়ে এনেছে, ফলে লাভের মুখ দেখছেন কৃষক। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভোলার বোরহানুদ্দিন উপজেলায় কৃষকের মুখে এখন তৃপ্তির হাসি। আধুনিক মালচিং পদ্ধতিতে টমেটো, মরিচ, বেগুন ও শসা আবাদ করে দ্বিগুণ ফলন পাচ্ছেন তারা। খরচ কম, ফলন বেশি, এই প্রযুক্তি বদলে দিচ্ছে কৃষিচিত্র। সার কম লাগছে, নিরান কম লাগছে, ফসলও ভালো হয়েছে, খরচও কম হয়েছে। নিরানে মানুষ লাগতো, সেটা লাগে নাই। গাছের লাইনও আল্লাহ ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে। যেমন এক একটা গাছে আমার মাল আছে, ফল আছে প্রায় 7 কেজি মতন, আর ওই জায়গা দিয়ে ফল ধরছে কম। গাছ এত সার ওষুধ দিচ্ছি কিন্তু গাছ পুষ্ট হয় নাই, এই জায়গায় গাছ অনেক পুষ্ট। মালচিং পেপার দেওয়ার কারণে জমির আগাছা জন্মায় না, জমির আর্দ্রতা ধরে রাখা সহজ হয়। একবার মালচিং পেপার ব্যবহার করে ফেললে সেখানে বারবার জমি নিড়ানি দেওয়ার প্রয়োজন নাই, বারবার পানি দেওয়া, সেচ দেওয়ার প্রয়োজন হয় না। উৎপাদন খরচ কম হয়, ফলন বেশি হয়, সে আর্থিকভাবে সেটা লাভবান হচ্ছে কৃষক, পাশাপাশি আমাদের দেশের অর্থনীতিতে এটা বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বিনামূল্যে মালচিং পেপার পদ্ধতির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতা দিচ্ছে। প্রাকৃতিকভাবে পচনশীল এই মালচিং পেপারগুলো আমরা কৃষকদের মাঝে বিতরণ করছি। এই কারিগরি সহায়তা তার ফলে এই অঞ্চলের কৃষক প্রচুর পরিমাণে সবজি আবাদ করছেন, যেগুলো আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ ঢাকার বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এই পদ্ধতিতে চাষাবাদে লাভবান হওয়ায় দিন দিন কৃষক আগ্রহী হয়ে উঠছেন, বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। হাওড়ের জেলা সুনামগঞ্জে বোরো মৌসুমে বৃষ্টিপাত না হওয়ায় ফসল উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছেন হাওড়পাড়ের কৃষক। হাওড়ের অনেক জমি পানির অভাবে শুকিয়ে ফেটে যাচ্ছে, এজন্য বৃষ্টি চেয়ে গ্রামে গ্রামে বিশেষ মোনাজাত হয়েছে। কৃষক বলছেন, খরায় অনেক জমিতে ধান গাছের পাতা লালচে রং ধারণ করছে। এই অবস্থা আরও কিছুদিন চলমান থাকলে বোরো উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, খরায় এখন পর্যন্ত কোনো সমস্যা না হলেও বৃষ্টি না হলে কিছু ধান চিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। লাল হয়েছে, ফসল নষ্ট হয়ে যাইতেছে, তো পানি নাই, গোলা হইতেছে ধান, কোনো চিহ্ন নেই, অবস্থা খারাপ।
চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।